বাইরে না বেরিয়ে আর থাকতে পারলাম না। এত সুন্দর মিষ্টি একটা হাওয়া উঠেছে না, শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাচ্ছে। সকাল থেকে যা গরম ঝুড়েছিল তার সাথে ছিল সেই ভাদ্র মাসের মারাত্মক রোদ। প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎই এরকম আবহাওয়ার পরিবর্তন। স্নান টান করে বেরিয়ে আসতেই দেখি এরকম। পুরো স্নান টান করে এসেছি, একেবারে একটা ফ্রেশ ভাব, তার সাথে এরকম মিষ্টি হাওয়া, যা ভালো লাগছে না। খাওয়া দাওয়া পরে হবে, এখন একটুখানি হাওয়া খেয়ে নিই। তবে ঘুরতে ভয় লাগছে। সামনে যে নারকেল গাছটা আছে না, ওই ডালপালাগুলো পড়ছে। আজকে নিয়ে 2 দিন, মানে কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেছি। না মরে যাব না, তবে ঘাড়ে বা মাথায় পড়লে আঘাত তো লাগবে। তো সেই জন্যই ভয় লাগছে। এই সামনেটাতেই ঘোরাঘুরি করছি। এখন আবার হাওয়া উঠেছে, যদি পড়ে যায় পুজোর আগে বিপদ ঘটিয়ে বসবো। খুব ভালো লাগছে গো। এখন দুপুরে 1টা মতো বাজে, বেশ ভালো লাগছে। আজকে সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি। সকালটা কেটেছে বেশ ব্যস্ততার মধ্যে। সামনেই তো পুজো, তো প্রত্যেক দিন ছোটো ছোটো করে কিছুটা কাজ এগিয়ে রাখছি। তবে আজকে সকালটা খুব বেশি ঘিচিপিচি হয়ে গেছিলো। সেই জন্য একেবারে স্নান টান করে ফ্রেশ মাইন্ডে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। একেবারে দুপুর থেকে একেবারে রাত পর্যন্ত কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। রান্নাবান্না তো সব আগেই হয়ে গেছে, তবে ভাতটা স্নানের আগে বসিয়ে দিয়ে গেছিলাম বাটিতে করে, শুধুমাত্র আমার আর রোদ্দুরের মতো ভাত। এই দেখো ভাতটাও হয়ে গেছে, ফ্যান গালতে দিয়ে দিলাম। আর বাটিতে ভাত বসালে এরকমভাবেই আমি ফ্যান গালি, এর মধ্যে সব ফ্যানটা ঝরে যাবে। আজকে রান্নাবান্নাগুলো সব নিরামিষ। এখানে হয়েছে মুগের ডাল গাজর দিয়ে আর মূলো দিয়ে, তার সাথে রয়েছে আলু উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে আলু ঝিঙে আর মুসুর ডালের বড়ি দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে পাঁপড়। এই হচ্ছে রান্নাবান্না। তো হাওয়া দিতে দিতে ফাইনালি বৃষ্টিও শুরু হয়ে গেল। এই দেখো, আর আকাশটা দেখো পুরো কালো হয়ে গেছে। কত মেঘ দেখেছো? তার সাথে ঝোড়ো হাওয়া তো রয়েছেই। ভাদ্র মাসের দুপুরে খটখটা রোদের বদলে কেমন বৃষ্টি। তবে এই বৃষ্টি কিন্তু বেশ ভালো লাগছে আমাদের। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, বলবো না? হ্যাঁ মা। দুপুরবেলা যা একটু বৃষ্টি হলো, তারপর থেকে কারেন্ট ছিল না একেবারে বিকেল পর্যন্ত। ওই 5টার দিকে কারেন্টের লোকজন এসে কারেন্ট তো ঠিক করে দিয়ে গেল, তার সাথে আমাদের ওয়াইফাই তারটাও দিয়ে গেছে কেটে। তো এখন সন্ধে করে আবার ওয়াইফাই তারটাই লাগাতে এসছে। বর্মশাই ফেরার সময় নিয়ে এসছে ডিম। তো ডিমটা না ঢেলে নিলে হবে না। আর আমার ডিমের ট্রে পুরো ফাঁকা, একটা মাত্র ডিম রয়েছে। তো দেখো পোলট্রি ডিম, ডিমটা আগে সাজিয়ে রাখি। এই সন্ধ্যাবেলাটা আমার আবার কাজ শুরু হয়। ওই দুপুরবেলা থেকে বিকেল পর্যন্ত একটু রেস্ট, তারপরে আবারও নিজের কাজে ফেরা। দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে এবার কম দিয়ে দেবো। তারপরে আরও 5 মিনিট ফোটাবো। আর অন্যদিকে বসিয়ে দিয়েছি চা। আমাদের সন্ধ্যাবেলার চায়ের প্লেটও রেডি, একজনের ব্ল্যাক আর একজনের হোয়াইট। তবে মনটা না খুব খারাপ। 2টো কাপ কিনেছিলাম, তার মধ্যে থেকে একটা ভেঙে ফেলেছি। চাটা খেয়ে নিয়ে এতগুলো জামা কাপড় ভাজিয়ে গুছিয়ে রাখলাম। অনেকটা সময় লেগে গেল, যেহেতু অনেকগুলো জামা কাপড়। এখন জায়গা মতো এগুলোকে ভরতে হবে, নয়তো আমি এত পরিশ্রম করে গোছালাম, রোদ্দুর যদি দেখে দেয় না, সমস্ত জামা কাপড়গুলো উলট পালট করে দেবে। রাতে রান্নাবান্না করতে হবে, একেবারে সবটা গুছিয়ে নিয়ে বসলাম। এই দেখো আলু পটল ডুমো ডুমো করে কেটেছি, করবো হচ্ছে সয়াবিন দিয়ে। আর সয়াবিনটা গরম জলে সেদ্ধ করে জল চিপে রেখে দিয়েছি, আর সয়াবিনটাও নরম হয়ে গেছে। এই দেখো, আর এখানে রয়েছে বেশ কিছুটা পেঁয়াজ কুচোনো, তার সাথে 4 কোয়া মতো রসুনও কুচিয়ে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা ফাটানো, আর এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটো কুচি করা। তবে আদা বাটাটা রয়েছে, তাই আর চাপ নেই। আর এখানে কড়াইয়ে তেল গরম হতেও দিয়ে দিয়েছি। পটল আর সয়াবিন দুটোতেই তেল বেশি লাগে, তো তেলটা বেশ খানিকটাই দিয়েছি। একটু ভালো করেই কষা কষা করে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো প্রথমে ভেজে নেব। দুপুরের বেশ কিছুটা ডাল রয়েছে, তো সেই জন্য একেবারে মশলা মশলা করবো, একটুও ঝোল রাখবো না।
রান্না আমার কমপ্লিট, একেবারে মাখা মাখা করেছি। আর এইটুকু ঝোল রেখেছি, কেননা ঠান্ডা হয়ে গেলে না সয়াবিনের মধ্যে সমস্ত ঝোলটাই ঢুকে যাবে। কি সুন্দর হয়েছে দেখতে। খেলনা ক্লিন হবে না? হবে না? কটা বাজে জানিস? জানিস না? ব্রাশ কখন হবে? খাওয়া দাওয়া করার পরে এখানে আমি সমস্ত খেলনা গুটিয়ে দিয়েছি, তারপরে আবার নামানো হয়েছে। বেটু, আমি কিন্তু ব্রাশ নিয়ে অপেক্ষা করছি। এই যে যত রাত হয় তত রোদ্দুরের এনার্জি বাড়ে। 11টা বাজে, একদম ঘড়ির কাঁটা 11টা বাজে। ঘুমাবি না? কখন ঘুমাবি? হ্যাঁ, একদমই না। আমার তো ঘুম পেয়ে গেছে। কি বানাচ্ছ এটা? একটা সুন্দর গাড়ি দেখো। কি ভালো, কি গাড়ি হলো এটা মা? হ্যাঁ, এখানে এই ভেতরে ভেড়া আছে। ভেড়া? ও বড় ভেড়া বল ইয়া 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 অনেক ভেড়া হ্যাপি ইয়া ইয়া ইয়া। তো বাবা কি আছে? তা আমি আমার বাবাইকে বাবাই বাবাই করতে পারি না? না, পারো না। তাহলে কি বলবো আজকে থেকে? আজকে কি বলবো তোমাকে? আমি কি বলে ডাকবো? সোনা। সোনা বলে ডাকবো? খুব বদমাশ হয়েছে। ব্রাশ করার জন্য বলে বলছে এত বাবাই বাবাই করার কি আছে। খুব দুষ্টু হয়েছে। আর এখন এত কথা হয়েছে কি, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। রান্নাঘরে যতটুকু কাজ ছিল সব গুটিয়ে নিয়েছি। এখন ব্রাশ নিয়ে বসে রয়েছি। ওকে ব্রাশ করাবো, কিন্তু ওর খেলা শেষ হচ্ছে না। ওকে ব্রাশ করিয়ে জামাকাপড় ছাড়িয়ে দিয়ে তারপরে যাবো নিজে ফ্রেশ হতে। রান্নাবান্না করেছি তো খুব গরম লাগছে, এখন একটু ভালো মতো ফ্রেশ না হলে ঘুম আসবে না। তো আজকের এই ছোট্ট ব্লগটা এই অবধিই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও কোনো নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।